নমস্কার বন্ধুরা, আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার শরীরটা একটু ঠিক নেই, কাফ কোল্ড হয়েছে, সেজন্য আমার গলাটা একটু ধরা ধরা লাগতে পারে আপনাদের, সেজন্য প্লিজ একটু সহযোগিতা করুন। আজকের ব্লগটা শুরু হয়েছে সন্ধ্যার থেকে। আর এখানে দেখুন, কাল যেহেতু সোমবার, সেই জন্য ভক্তগণ বেরিয়ে গেছে বাবার উদ্দেশ্যে। বাবাকে কাল অনেকে হয়তো বাবার ধাম যাবে, আরও নানান জায়গা যাবে জল ঢালতে, সেই জন্যই তারা সব চললো বাবার উদ্দেশ্যে। এখানে আমার হাজবেন্ড বেরিয়ে গিয়েছে একটা চ্যালেঞ্জ ভিডিওর উদ্দেশ্যে। আসল কথা হলো, আজ আমরা প্ল্যান করেছি যে আজকে একটা ফুড চ্যালেঞ্জ ভিডিও রাখবো। তো সেই জন্য আজকে চাউমিন নিতে চলে এসছে। আমরা চারজন আছি, চারজনের জন্য এখানে চাউমিন প্যাক করিয়ে নিচ্ছে। আর আমাদের অনেকে ফেসবুকে, তারপর ইউটিউবে অনেক কমেন্ট পেয়েছি যে হ্যাঁ, আরও একটা ফুড চ্যালেঞ্জ করো। সেই জন্য আমরা প্ল্যান করলাম তাহলে আজকে একটা ফুড চ্যালেঞ্জ করা যায়। তো সেই জন্যই ভিডিওটা দেখতে থাকুন, ব্লগটা দেখতে থাকো আর এনজয় করো। তো এখানে কি হচ্ছে, ও নিজের চাউমিনগুলো প্যাক করিয়ে নিচ্ছে, প্যাক করিয়ে বাড়ি যাবে আর আমাদের চ্যালেঞ্জ আজকে শুরু হয়ে যাবে। ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি আরেকটা কথা বলে রাখি, যদি আমার কিছু ভুল হয় তাকে প্লিজ তোমরা জানাতে ভুলো না। আর আমাকে অফ ক্যামেরা অনেকেই বলছে ব্লগগুলো খুব সুন্দর হচ্ছে, তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। প্লিজ আপনারা সবাই একটু ফোনেও কমেন্ট করে দেন, একটু ফেসবুক থেকে, একটু ইউটিউব থেকে, তাহলে আমি আরও উৎসাহ পাবো। সামনাসামনি তো তারা অনেক কমেন্ট করছেনই, আমি তো উৎসাহ পাচ্ছি, ফোনে করলে হয়তো আরও উৎসাহটা একটু বেশি পাবো। সেজন্য কমেন্ট করতে থাকুন। তো আমরা নিচে চ্যালেঞ্জটা করছি না, সেই জন্য আমরা চলে এসেছি দোতলায়। এবার আমরা বসে গিয়েছি, এখানে আমার বাবুও বসে গিয়েছে, আমাদের ছোট বাবু, মেজো বাবু, বড় বাবু তিনজনেই হাজির। ভিডিওটা দেখুন, এই ভ্লগটা দেখুন এবং এনজয় করুন। ও সেটআপটা রেডি করছে, সেটআপটা রেডি করে খাবারগুলো গুছিয়ে নেবো, চ্যালেঞ্জটা শুরু করে দেবো। রুলগুলো প্রথমে আমি আপনাদের জানিয়ে দিই। রুল হচ্ছে যে সকলের এক একটা ফুল প্লেট চাউমিন আছে, শুধুমাত্র আদিটা হাফ প্লেট আছে। তো কে কতটা কম সময়ের মধ্যে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করে খেতে পারবে, এটাই হলো আজকের চ্যালেঞ্জ। যে ফার্স্ট বিজেতা অর্থাৎ বিজয়ী, সে হয়ে যাচ্ছে, সে পাচ্ছে ডেয়ারি মিল্কের একটা চকলেট, এবং যে সেকেন্ড পজিশন গ্রহণ করছে সে পাচ্ছে একটা লেবু, যেটা তাকে খেয়ে ফিনিশ করতে হবে। এবং যে থার্ড মানে লুজার, সে হচ্ছে লঙ্কা চেবাবে। আমার প্রচণ্ড ভয় করছিল, কারণ কাকা ভাইপো তো এক্সপার্ট, ওরা তো খেয়ে নেবে। আমার তো শরীরটাও ঠিক নেই, খেতে পারবো কিনা, কিন্তু আমি হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছি। তো ব্লগটা দেখো, এনজয় করুন। এখানে আদি একটু মেডিটেশন করে নিচ্ছে, যাতে ও এই চ্যালেঞ্জটা জিতে নিতে পারে। তার সঙ্গে ওর ছোটো ভাই ওর সহযোগিতা করছে। তো ভ্লগটা দেখুন, কেমন লাগলো জানান। আর আরও এরকম করতে চাই, আপনারা শুধু সহযোগিতা করুন। আর আরও আমাকে কমেন্ট করে করে জানান যে হ্যাঁ হ্যাঁ করো, তাহলে আমরা নিশ্চয়ই করব। আর যদি ভ্লগে আমি কিছু ভুল করে থাকি, সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে আমার হাজবেন্ড চ্যালেঞ্জটা শুরু করে দিয়েছে। ও প্রথমে করবে, আমরা, তারপর আমি করছি, তারপর অয়ন, তারপর আদি। এভাবে আমাদের চ্যালেঞ্জটা আজকে ফিনিশ হবে। তো তার আগে বলে দিই, আচ্ছা গেস করুন তো কে উইনার হতে পারে। গেস করুন, ততক্ষণ কমেন্টে লিখে জানান। ভিডিওটা চলতে থাকুক, এদিকে আপনারা একটা করে কমেন্ট করতে থাকুন। এখানে প্রচুরও আমাদের বাবুরও একটু দুষ্টুমি শুরু হয়ে গেছে। ও ভাবছে এরা তো সকলে খাচ্ছে, আমাকে কেন খাওয়াচ্ছে না, আমি কেন খাবো না, আমিও তাহলে একটু চাউমিন খাবো। এখানে আমি তাই নিচে বসিয়ে দিলাম, যদি খেতে খোঁজে, বাইরের জিনিস তো দেওয়া যাবে না। ও নিজের দুষ্টুমি করুক। এখানে কবিবাবুও চ্যালেঞ্জ শুরু করে দিয়েছে, আমিও একটু ভদ্রভাবে হাসার চেষ্টা করছি, যদিও হাসতে পারছি না, মুখ দেবে দেবে রাখছি, কারণ আগের চ্যালেঞ্জ ভিডিওতে আমি প্রচণ্ড হেসেছি। আর সত্যি কথা বলতে আজ গলাটা এত ব্যথা করছে, সব রেমেডি ট্রাই করেছে, গলা ব্যথা যাচ্ছে না। এখানে ও একটা মিস্টেক কি করেছে, ও জলের বোতলটা রেখে দিয়েছিল নিচে, যেটা ওকে রাখা উচিত ছিল টেবিলে, তাহলে ওর কি প্রবলেমটা হতো না। যদিও এখানে উইনার আমরা যাকে ভেবেছিলাম, অর্থাৎ আমরা ভেবেছিলাম যে কবিবাবু উইনার হবে, সে কিন্তু উইনার হয়নি। এটা একটা সাসপেন্স রয়ে যাচ্ছে। যাই হোক, ভিডিওটা চলতে থাকুক। তাড়াতাড়ি কমেন্টে এসে বলুন তো কে উইনার হয়েছে। দেখবেন সে তো আমি জানি, কিন্তু কমেন্টে এসে বলুন যে কে উইনার হয়েছে। আর এখানে আমাদের ছোট কবিবাবু একটু দেয়ালগুলোর সাথে কথা বলছে, দেখি দেয়ালের টাইলসগুলোর পাখিগুলো কি করছে, সেটাই ও দেখছে। কবিবাবু খেতে পারছে না, সহ চেষ্টায় সে তার চাউমিন শেষ করলো। যদিও বা এবারে আমি বলেই ফেলি কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড, কে ফোর্থ,
কি বলছেন বলে দেবো, রিভিল করে দেবো, না ভিডিওটা নিজেরা দেখে একটু অনুমান লাগাবেন? কিন্তু এতটা আমি দাবি করে বলতে পারি, কবিবাবু কিন্তু উইনার হননি। যার কাছ থেকে এতটা এক্সপেকটেশনস ছিল যে সেই জিতে যাবে, এবারের বাজিমাত সেই করবে ফুচকা চ্যালেঞ্জের মতো, কিন্তু এবারেও পারেনি। এবারে ও হাঁপিয়ে গিয়েছে। দেখুন এবারে লিড কে নিয়েছে সেটা তো আপনাদেরকে গেস করতে হবে। ততক্ষণ আমার ছোট কবির একটু মজাটা দেখুন তো, কত দুষ্টুমু, কত হাসি, কত খেলা, কত টাইলসের সাথে গল্প। এখানে আমিও একটু সফিস্টিকেটভাবে দেখাতে গেলাম খাচ্ছি, কিন্তু পারলাম না। সেই আমাকে জল নিয়ে এক গাবল মুখে ভরতে হলো। দেখুন চ্যালেঞ্জ জেতার জন্য মানুষকে কত কী না করতে হয়। আমার এই ছোট মুখ, তার মধ্যে আছে চাউমিন এতগুলো, আমি চিড়ে আঙুল দিয়ে ভেতরে ভরছি যাতে চ্যালেঞ্জটা জিততে পারি। শত চেষ্টাতেও জিততে পারলাম না। সেই হেন তেন প্রকারে খাওয়ার চেষ্টা চলছে। প্রচুর শরীরটা অসুস্থ ছিল, সেই জন্য আমি চেষ্টাতেও কোনো ফল পেলাম না। পুরো হাঁপিয়ে উঠছি, দেখতেই পাচ্ছেন যে আমি কত কষ্টে খাবারটা খাচ্ছি, আর গলাও প্রচণ্ড ব্যথা। সেজন্য প্লিজ কেউ কিছু মনে করবেন না যে কেমনভাবে কথাগুলো বলছে বা ভয়েসটা কেমন আসছে। আমি কিন্তু চেষ্টা করছি নিজের মতো করে বলার। দেখুন আমার আগ্রহটা এতটা আছে যে গলা ব্যথাতেও আমি আপনাদের জন্য ভিডিও আপলোড করছি, কারণ আমি চাইছি আপনারা এনজয় করুন ভিডিওটা। আমরা তো ভিডিওটা তৈরি করার সময় প্রচণ্ড এনজয় করি। যাই হোক, আমার আর ধৈর্য ধরছে না, আমি এবার রিভিল করেই দিই। অয়ন কিন্তু জিতে গিয়েছে এবং সেকেন্ড পজিশনে ছিল কবিবাবু, থার্ডে আমি বলবো না, আদি ছিল থার্ডে। লঙ্কাটা আমাকে শেষ অবধি খেতে হতো। যাই হোক, আমিই তো তিখি লঙ্কা, তার সাথে তিখি লঙ্কা আমিই খেলাম। আর বারবার বলুন তো, আপনাদের কাদের ঝাল খেতে ভালো লাগে নাকি মিষ্টি পছন্দ করেন? আমাকে যদি কেউ একদিকে এক প্লেট মোমো আর এক প্লেট রসগোল্লা রাখে, আমি কিন্তু মোমোটা একদমই বাছবো না। হয়তো অনেকেই বলবে এ মা এ কেমন মেয়ে, মোমো তো সবাই পছন্দ করে, মোমো তো সবার ফেভারেট, কিন্তু মোটেও না। আমি কিন্তু রসগোল্লা থালাটাই বাছবো। যতই ঝাল খেতে ভালোবাসি, মিষ্টির প্রতি আকর্ষণ আমার একটা আলাদাই আছে, একটা আলাদা ভালোবাসায় কাজ করে। সেটা রসগোল্লা হোক বা রসমালাই, এই দুটো যেন আমার প্রাণ। আমার হাজবেন্ডও কিন্তু ঠিক এটাতে আমাদের দুজনের মত এক। ও কিন্তু মিষ্টি খুব পছন্দ করে। যদি আপনারা চান যে একটা মিষ্টির ভিডিও হোক, মিষ্টির চ্যালেঞ্জ হোক, তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। অনেক অনেক কমেন্ট করুন তো দেখি। আগের ভিডিওগুলোতে সেরকম কিন্তু কমেন্ট আসেনি, তার আগেরটাই অনেক এসছে। বেশি 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 কমেন্ট করুন। আমি আর খেতে পারছি না, খাওয়ার চেষ্টা করছি, এখানে অয়ন হেসে পড়ছে। ব্লগটা দেখুন, কেমন লাগলো জানান। এরপরে অয়ন কিন্তু বসে যাবে। আমি মোটামুটি চ্যালেঞ্জের শেষের দিকে চলে এসেছি। এদিকে দু ভাই কিছু একটা দুষ্টুমি করার চেষ্টা করছে। অয়ন আমাকে কিছু বোঝাচ্ছে যে তুমি এরকমভাবে চ্যালেঞ্জটা কেন করলে, বা এরকমভাবে করতে পারতে, কোনটাই ঠিক হতো কোনটাই ভুল হতো, সেটাই অয়ন এখানে আমাকে বুঝিয়ে দিচ্ছে। আমি চ্যালেঞ্জটা করার পরে অয়ন কিন্তু চ্যালেঞ্জে নামবে। এবার আমার পরবর্তী স্থানে আসছে অয়ন কবি। অয়ন এখানে এসে বসে যাও বাবু, অয়ন কিন্তু আসছে। দাঁড়ান, আমার জল খাওয়াটাই শেষ হোক, এখন আমি শেষ করে উঠতে পারিনি। মোটামুটি শেষের দিকে আমি চলে এসেছি। আমার টাইম আপনারা দেখতে পাচ্ছেন, টাইমগুলো আর মেনশন করছি না। এবার অয়ন কিন্তু চ্যালেঞ্জে বসবে। সবাই প্লিজ অনেক অনেক কমেন্ট করো, কেমন লাগে ভ্লগগুলো একদম জানান, জানাতে কিন্তু ভুলবেন না। এবার অয়ন স্টার্ট করে দিয়েছে ওর চ্যালেঞ্জটা। অয়ন এবার খাচ্ছে চাউমিনটা। অয়ন এবারে চ্যালেঞ্জ স্টার্ট করে দিয়েছে, ও এবার খাবারটা খাচ্ছে, খাওয়া শুরু করে দিয়েছে। অয়নই কিন্তু চ্যালেঞ্জটা জিতেছে। অয়ন খুব সুন্দর পারফরমেন্স দিয়েছে।
ও এত সুন্দরভাবে টেকনিক্যালি কাজটা করেছে, এত সুন্দরভাবে চ্যালেঞ্জটা কমপ্লিট করেছে, আমি আশা করিনি যে অয়ন আজকে জিততে পারবে, কিন্তু অয়ন জিতে গিয়েছে। খুবই ভালো